এই দেখুন বন্ধুরা, আমার একটা চুটকি মারতে কীভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। শুধুমাত্র গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড নয়, ভিডিও ক্লিপেরও পর্যন্ত এক চুটকিতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ভিডিও শুরুতে দেখেই বুঝতে পেরেছো যে ভিডিওটা আছে কোন টপিক নিয়ে হতে চলেছে। তো হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাতে চলেছি যে যে কোনো জায়গা থেকে শ্যুট করা ভিডিও কিংবা ভিডিও ক্লিপেরও পর্যন্ত এক চুটকিতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে। শুধু এই নয় বন্ধুরা, যারা ইউটিউবের জন্য ভিডিও বানাও তাদের অনেক সময় বা অনেক ক্ষেত্রে পিএনজি ফটোর খুব প্রয়োজন হয়। নিজের হাতে তোলা কোনো ছবি হোক বা নেট থেকে ডাউনলোড করা যে কোনো ছবি হোক। আমি জানি এখানে হয়তো অনেকে প্রশ্ন করবে যে আমি যদি নেট থেকে ডাউনলোড করি তাহলে একেবারে পিএনজি ফটো ডাউনলোড করব। আমি সে বিষয়টা জানি, আমি জাস্ট আপনাদের বোঝাতে চাইছি যে নেট থেকে ডাউনলোড করা যে কোনো ছবি আপনি পিএনজি বানাতে পারেন। যেমন ধরুন, আপনি নেট থেকে সার্চ করতে করতে আপনার একটা ফটো খুব পছন্দ হয়ে গেছে, তো সেই ফটোটা আপনি আপনার ভিডিও বানাচ্ছেন, সেই ভিডিওটা দিলে আপনার ভিডিওটা খুব সুন্দরভাবে তৈরি হবে। তো সেই ফটোটাকে আপনি কীভাবে পিএনজি বানাবেন সেই বিষয়টা জাস্ট আপনাদের আমি বোঝাতে চাইছি। শুধু এই নয় বন্ধুরা, ভিডিওর মতো আপনি ফটোরও ব্যাকগ্রাউন্ড খুব ইজিভাবে চেঞ্জ করতে পারবেন। তো আমি এই এখনও পর্যন্ত যা যা তোমাদের বললাম, ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বলো বা ফটো পিএনজি বলো বা ফটোরও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বলো, সবটাই আপনি আপনার হাতে অ্যান্ড্রয়েড সেটটি দিয়ে করতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিও। তো তোমরা সবার আগে মোবাইলের হোম স্ক্রিনে চলে আসবে, আমি চলে এসেছি যেমন। তো তোমাদের সবার আগে যেটা দেখাবো সেটা হচ্ছে ভিডিওর ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করে। তার জন্য একটা দুরকম পদ্ধতি আছে। একটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের দ্বারা হবে, আর একটা হচ্ছে একটা ওয়েবসাইটের দ্বারা হবে। তো আমি প্রথম অ্যাপ্লিকেশনের দ্বারা কীভাবে হবে সেটা তোমাদের বলে দিই। তো তার জন্য তোমরা প্লে স্টোরে চলে যাবে। প্লে স্টোরে গিয়ে অ্যাপ্লিকেশনটা সবার আগে ডাউনলোড করে নেবে। অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। তো এই অ্যাপ্লিকেশনটার নাম আমি তোমাদের বলি, এটা হচ্ছে ভিএন অ্যাপ। তো এই নামটা কম বেশি সবাই শুনেছো, অনেকের ফোনে হয়তো আছে। যারা টুকটাক ইউটিউবের জন্য বা নর্মালি এডিট করে তাদের কম বেশি সবার ফোনে এই অ্যাপসটি আছে। তো এখানে তোমাদের একটা কথা বলে দিই যে এই যারা ভিএনের বদলে ক্যাপকাট ইউজ করো অনেকে আছে, তারা আলাদাভাবে ভিএন অ্যাপস ডাউনলোড করতে যাবে না, ক্যাপকাটের মাধ্যমেই হবে। আমার খালি সম্পূর্ণ ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখবে। আর যাদের ডাউনলোড করেনি তারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবে, এখান থেকে ডাউনলোড করে নেবে। তো আমার এই অ্যাপসটা ডাউনলোড করা আছে, আমি ওপেন করে নিচ্ছি। তো এখানে ওপেনে ক্লিক করব, করলে ওপেন হয়ে যাবে। তো একটু সময় লাগছে বন্ধুরা ওপেন হতে ভিএন অ্যাপসটা, তো একটু আমরা ওয়েট করে নিই। এই দেখো বন্ধুরা, আমার চলে এসছে। এইখান থেকে তোমরা এই প্লাস চিহ্নে যাবে, প্লাস চিহ্নে গিয়ে এই নিউ প্রজেক্ট আছে, নিউ প্রজেক্টে যাবে। নিউ প্রজেক্টে গেলে ডাইরেক্ট এইখানে তোমরা ফটোই চলে যাবে। গিয়ে এইখান থেকে তোমরা যে ব্যাকগ্রাউন্ডটা দেবে সেই ব্যাকগ্রাউন্ডটা সবার আগে চুজ করে নেবে। তো আমি যে ব্যাকগ্রাউন্ডটা দেবো সেটা সবার আগে চুজ করে নিই। তো আমি সাপোজ ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম, তো এটা নেক্সট করে দিলাম। নেক্সট করে দিলে হয়ে যাবে। তো আমার দেখো বন্ধুরা ব্যাকগ্রাউন্ডটা চলে এসছে। এই যে বাড়তি ব্ল্যাঙ্ক মতো এসছে এটাকে ডিলিট করে দেবে। ডিলিট করে দেওয়ার পর এটা একটু বাড়িয়ে 30 সেকেন্ডের মতো করে নেবে। তো আমি এটা 30 সেকেন্ডের মতো করে নিই। এই বন্ধুরা আমার হয়ে গেছে, বেশি হয়ে গেছে, তো কোনো চাপ নেই। তো এরপরে তোমরা এইখানে যে গ্যালারি মতো দেখতে পাচ্ছ এইতে তোমরা ক্লিক করে দেবে, দিয়ে ভিডিও চলে যাবে। দিয়ে এখান থেকে তোমরা যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইছো সেই ভিডিওটা সবার আগে চুজ করে নেবে। তো ভিডিওটা চুজ করার জন্য আমাকে একটু নিচের দিকে যেতে হবে। আমি কোন ভিডিওটা নেব, এই বন্ধুরা এই ভিডিওটা আমি নেবো। তো এই ভিডিওটা আমি চুজ করে নেবো। এই যে হলুদ ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করতে হবে। তো এই ভিডিওটার ওপর ক্লিক করে একটু নিচে ড্যাশবোর্ডটা স্ক্রল করবে। স্ক্রল করলে একদম লাস্টে দেখতে পারবে এই কোমা বলে যে অপশানটা দেওয়া আছে, এই কোমার ওপর ক্লিক করে দেবে। দেওয়ার পর এই যে গোল মতো চিহ্নটা এসছে এটাকে একটু সরাবে, সরালে তোমার মোটামুটি হয়ে যাবে। তারপর এই অপাসিটিটা একটু বাড়িয়ে এটা 48 করে দেবে, যে এটা আবার একটু সরিয়ে মোটামুটি অ্যাডজাস্ট করে নেবে। তো আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো একটু দেখো বন্ধুরা আমার হয়ে গেছে। এরমভাবে অ্যাডজাস্ট করে নিয়ে এটা ওকে করে দেবে। দেখো বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ডটা কত ইজিভাবে চেঞ্জ হয়ে গেল। তো যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কোথায় আউট হয়ে গেছে। তো এবার তোমরা এটা অ্যাডজাস্ট করে বসিয়ে নেবে। এই দেখো বন্ধুরা আমার কত সুন্দর হয়ে গেছে। এবার একটা কথা এখানে বলি, যারা ইউটিউবের জন্য ভিডিও বানাও তাদের এই ব্যাকগ্রাউন্ডটার ওপর ক্লিক করে এই যে ওপরে অরিজিনাল লেখাটা আছে এটা তোমরা 16:9 করে নেবে, যাতে ইউটিউবে এটা সুবিধা হবে।
এই দেখো বন্ধুরা, আমি চালিয়ে দেখিয়ে দিই কত সুন্দর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো এটা আমি ভিডিও ক্লিপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম। তোমরা ক্যামেরা দিয়ে শ্যুট করা ভিডিওরও পর্যন্ত খুব সহজে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে। তো ভিএনএফ সেরমভাবে করবে, এখানে আর কিছু বলার নেই। তোমাদের প্রথম স্টেপে দেখালাম ভিএন অ্যাপসের মাধ্যমে কীভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড খুব সহজে চেঞ্জ করবে। এবার দ্বিতীয় স্টেপে দেখাবো তোমরা তোমাদের মোবাইলের ক্রোম ব্রাউজার থেকে কীভাবে খুব সহজে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে। তার আগে আমি মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমি সার্চ বারে চলে যাব। সার্চ বারে গিয়ে এখানে দেখতে পাচ্ছ সবার ওপরে অনলাইন ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভার যে লেখাটা আছে, এটা দেখে দেখে তোমরা সার্চ করে নেবে। তো আমি সার্চ করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ অনলাইন ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভার ফ্রম মিডিয়া, এই যে লেখাটা দেখতে পাচ্ছ বা সবার উপরে যে সাইটটা আমার চলে এসছে, এটা তোমরা সার্চ করে নেবে। নেওয়ার পরে তোমাদের কাছে কিছুটা এরকম ড্যাশবোর্ড চলে আসবে রিমুভার ব্যাকগ্রাউন্ড নাও বলে। এই রিমুভার ব্যাকগ্রাউন্ড নাওতে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপলোড ভিডিও যে লেখাটা আছে নীল মতো, এই ড্যাশবোর্ডে তোমরা ক্লিক করবে। এখানে তোমাদের লগ ইন করার জন্য ইমেল আইডি আর পাসওয়ার্ড চাইছে। তো ইমেল আইডি তোমাদের পাসওয়ার্ড তোমরা দিয়ে নেবে। তো আমি আমার ইমেল আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, আমার দেওয়া হয়ে গেছে। এখানে এবার আমি আপলোড ভিডিও ক্লিক করবো। তো এখানে তোমাদের একটা কথা বলে রাখি বন্ধুরা, আগের ভিডিও ভিএন অ্যাপসে তোমাদের দেখিয়েছিলাম যে সবার আগে যে ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেবে সেই ব্যাকগ্রাউন্ডটা চুজ করে দেবে, কিন্তু এখানে সিস্টেমটা অন্য। যে ভিডিওটা তোমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে সেই ভিডিওটা সবার আগে চুজ করে নেবে। তারপরে তোমরা তোমাদের সেই ভিডিওটা বেঞ্জি বানিয়ে তারপরে সেই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড চুজ করবে। তো আমি যে ভিডিওটা সবার আগে চুজ করব সেই ভিডিওটা আগে সার্চ করে নিই, ভিডিওটা কোথায় আমার গ্যালারিতে কোন জায়গায় আছে। তো আমি একটু দেখে নিই কোন ভিডিওটা। তো এই দেখো বন্ধুরা, হলুদ মতো যে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড, এই ভিডিওটার আমি ব্যাকগ্রাউন্ড আজকে চেঞ্জ করব। তো এখান থেকে আমি এটা প্রসেসিংয়ে ফেলে দিয়েছি। এখানে একটু সময় লাগবে বন্ধুরা, তো হচ্ছে খুব সহজ তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে তোমাদের একটা কথা বলে রাখি, যারা ঘরে বসে এই কাজটা করছো, তো ঘরেই বসেই তো সবাই কম বেশি করবে। তো এরা তোমাদের জন্য একটা কথা বলে রাখি, তোমরা এখানে ওয়াইফাই বা 5G হলে খুব ভালো হয়, কেননা 4Gতে খুব এটা কাজ করে না। তো আমি এটা 4Gতে আমার চলছে যদিও বা, কিন্তু আমি এটা বাইরে বসে করছি, যার জন্য মোটামুটি আমার চলে যাচ্ছে। কিন্তু তাও দেখো বন্ধুরা কতটা স্লো কাজ করছে। তো আমার প্রসেসিং প্রায় হয়েই এসছে, আর একটুখানি সময় দিলে আমার হয়েই যাবে। তো এই দেখো বন্ধুরা হয়ে এসছে, পুরো পিএনজির মতো পুরো ব্যাকগ্রাউন্ডটা পুরো আউট হয়ে গেছে। এবারে এখানে তুমি যাই ব্যাকগ্রাউন্ড দাও না কেন এর সঙ্গে খুব ম্যাচিং হয়ে যাবে। তো তোমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমি দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি, এখানে কত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা ম্যাচিং হয়ে যায়। এই দেখো বন্ধুরা, এই ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর এর সঙ্গে ম্যাচ হয়ে গেছে। আরেকটা বন্ধুরা এখানে ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি, যেটা এর সঙ্গে আরও খুব সুন্দরভাবে আউটফিটটা ম্যাচ হয়ে যায়। এই দেখো বন্ধুরা, এই ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর এর সঙ্গে ম্যাচ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না। তো এই যে প্রথম যে আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়েছিলাম ওইটা এইখানে আনার জন্য তোমরা কী করবে, ওই আপলোড ভিডিও ক্লিক করবে, করে তোমাদের গ্যালারি থেকে ডাইরেক্ট ওই ব্যাকগ্রাউন্ডটা চুজ করে নেবে। দেখো বন্ধুরা, আমি প্রথমে এনেছিলাম, আবার তোমাদের দেখানোর জন্য দুবার চলে এসছে। তোমার কোনো অসুবিধা নেই, এখানে এসছে বন্ধুরা। এই দেখো বন্ধুরা, এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে দিতে কত সুন্দরভাবে ম্যাচিং হয়ে গেছে। ভিএন অ্যাপসে তোমাদের যখন দেখাচ্ছিলাম তবু একটু হলুদ হলুদ দাগ ছিল, সেগুলোকে আমাকে অনেক কষ্ট করে সরাতে হয়েছে, কিন্তু এখানে খুব ইজিভাবে তোমাদের হয়ে গেছে। তো এটা ডাউনলোড কীভাবে করবে তার জন্য খুব সহজ পদ্ধতি, ওপরে যেই ডাউনলোড লেখা আছে বা পাশে এই যে ডাউনলোড অপশানটা দেওয়া আছে, এইখানে দেখো বন্ধুরা আমি ক্লিক করলাম, করতেই খুব কম সময়ের মধ্যে এটা ডাউনলোড হয়ে গেল। তো এই দেখো তোমাদের চালিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কীভাবে খুব কম সময়ের মধ্যে কত সুন্দর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমাদের দিয়েছে। এই দেখো বন্ধুরা কত সুন্দর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, এটা পুরো আমার ফোনের গ্যালারির মধ্যে চলছে। তো এইরকমভাবেই তোমরা তোমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে। তোমাদের একরকম না দুরকম পদ্ধতি দেখালাম, এই ভিএন অ্যাপসে না হলেও তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে ডেফিনেটলি করে নিতে পারবে। তো এবার আমি তোমাদের দেখাবো যে কোনো ফটো পিএনজি কীভাবে বানাবে এবং সেই ফটো ব্যাকগ্রাউন্ড কীভাবে খুব সহজে চেঞ্জ করতে পারবে। তো এটা আমি একটা অ্যাপ্লিকেশন না, এটা আমি এবার একটা সফটওয়্যারের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে করব। তো সেটার জন্য এটা আমি হোম ব্রাউজারটা সবার আগে ওপেন করে নিচ্ছি, তোমরাও ওপেন করে নেবে। এইখানে আমি যে লেখাটা সার্চ করে নিচ্ছি, দেখো remove.bg, এই লেখাটা দেখে দেখে তোমরা সার্চ করে নেবে। সার্চ করে নেওয়ার পর একটু এখানে সময় দেবে, এখানে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। দেখো বন্ধুরা আমাদের চলে এসছে, এখানে এই যে দেখতে পাচ্ছ আপলোড ইমেজ বলে নীল বক্সে যে লেখাটা আছে, এটাই তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে সরাসরি তোমাকে তোমার গ্যালারিতে নিয়ে চলে যাবে। এইখান থেকে তুমি যে ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইছো বা পিএনজি বানাতে চাইছো সেই ফটোটা সবার আগে তুমি সিলেক্ট করে নেবে।
তো আমি সেই ফটোটা সবার আগে সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে একটু এটা হতে সময় লাগে, 1 সেকেন্ড বন্ধুরা। হ্যাঁ, তো এটা এখানে একটু হতে সময় লাগে, তো আমার হতে একটু দেরি হচ্ছে। তো আমি আবার ব্যাক করে নিয়ে রিটার্ন আবার আমার ফটোটাকে আমি সিলেক্ট করে নিয়েছি। দেখি বন্ধুরা কতক্ষণ কি সময় লাগে। আমার এখানে নেটটা একটু স্লো আছে, যার জন্য একটু অসুবিধে হচ্ছে। তো এই দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে। তো এই ফটোটা যারা ইউটিউবে ব্যানার বানায় বা ইউটিউবে থাম্বনেল বানায়, তার অনেক সময় পিএনজি ঘটার খুব প্রয়োজন হয়। তো তারা এইরকমভাবে তাদের ফটো পিএনজি বানিয়ে নিতে পারবে, বা নিজেদের ফটো বা গুগল থেকে ডাউনলোড করা যে কোনো ফটোই খুব সহজেভাবে পিএনজি বানিয়ে নিতে পারবে। তো এবার প্রশ্ন হচ্ছে, অনেক সময় তোমাদের অনেক ফটো আছে যেগুলো তুমি খুব সহজে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইছো, যেগুলো অনেক অ্যাপ্লিকেশান বা প্লে স্টোরে অনেক অ্যাপ্লিকেশান আছে যেগুলো দিয়ে করা যায়, কিন্তু অতটা সেই অ্যাপ্লিকেশানে মিল আসে না। কিন্তু আমি এখান থেকে করে দেখাবো যেটা খুব সহজে সেই অ্যাপ্লিকেশানটা মানে অ্যাপ্লিকেশানের থেকেও খুব ভালো কাজ করবে, যেটা সহজেই তোমার এই ফটোটাকে অনেকটাই সেই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচ খাইয়ে দেবে। এই দেখো বন্ধুরা, এই যে হাতের ফাঁকা দিয়ে সাদা অংশ দেখা যাচ্ছে, তো এইগুলো পুরো একদম ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে যাবে। তো আমি এইখান থেকে এই যে 3 নম্বর ব্যাকগ্রাউন্ড লেখাটা আছে, এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে তুমি এতে অনলাইনে দেওয়া অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো সিলেক্ট করতে পারো, বা তুমি তোমার গ্যালারিতে যদি কোনো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে থাকো আগে থেকে, সেটা তুমি নিয়ে নেবে। তো এর জন্য আমি এই যে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করে দিচ্ছি। আমি আগে থেকে ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড আছে, আমি এটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, এই সিলেক্ট করে নিচ্ছি। এবার আমার ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। এখানে একটু সময় দিয়ে এই প্রসেসিং হতে একটু সময় লাগে। তো প্রসেসিং বন্ধুরা মোটামুটি আমার হয়েই গেছে, আর খালি ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। এই দেখো বন্ধুরা, আমার চলে এসছে। তো এইখানে আমি তোমাদের একটা জিনিস দেখাই, এই ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি আমার এর সঙ্গে অনেক ম্যাচ হয়ে গেছে। এ দেখো পায়ের এই যে পাশে বা এই ফাঁকা জায়গাটায় তুমি দেখো পুরো মিশে গেছে। তারপর এই যে হাতের যে ফাঁকা জায়গাটা সাদা অংশ দেখাচ্ছিলো, সেটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে খুব সহজেই মিশে গেছে। এই দেখো বন্ধুরা এইগুলো। তো এই ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি আমার এই ফটোর সঙ্গে মোটামুটি ভালোভাবে মিশে গেছে। তো এই সফটওয়্যারটা বা এই সাইটটা এইরকমভাবেই কাজ করে যে তোমার যে কোনো জায়গা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড যদি এখানে চেঞ্জ করে নতুন ব্যাকগ্রাউন্ড দাও, তো খুব সহজে এর সঙ্গে মিশে যায়। তো ভিডিওটা বন্ধুরা আজকের এই পর্যন্ত ছিল। আশা করছি সবার ভালো লেগেছে। তো ভিডিওটা আমার যদি কোথাও খামতি থাকে বা কোথাও তোমার যদি না বুঝতে অসুবিধা হয়, তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। আমি আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হবে না, তোমরা ভিডিওটা ভালো করে দেখবে। তবু যদি কোনো জায়গায় কোনো কারণে বুঝতে না পারো, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেব। তো আজকে ভিডিওটা এই অবধি ছিল। তো টাটা বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে নেক্সট ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবে।